আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটা ব্যাংকিং রিলেটেড ভিডিওতে। আগের দিন কিন্তু আমরা দেখিয়েছিলাম যে কিভাবে ঘরে বসেই মানে প্রবাসে বসেই আপনি মিডল্যান্ড ব্যাংকে এপ্লাই করবেন। সো আমাদের কিন্তু এই সম্পূর্ণ ভিডিও ছিল আর এই ভিডিওর ভিতরে আমরা দেখিয়েছি যে কিভাবে আপনি মিডল্যান্ড ব্যাংকে ঘরে বসে এপ্লাই করতে পারবেন। তো যাই হোক আমাদের অ্যাকাউন্ট সাকসেসফুল ভাবে সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে গিয়েছে অ্যান্ড আমাদেরকে এই যে মেইল করা হয়েছে আজকে মিডল্যান্ড ব্যাংক থেকে। তো যাই হোক আমরা এখন হচ্ছে গিয়ে আমাদের যেই মিডল্যান্ড ব্যাংকের অ্যাপ্লিকেশন আছে এটা আমরা অনলাইনে ব্যবহার করব কিভাবে সেজন্য আমরা প্লে স্টোরে চলে যাব অ্যান্ড এখান থেকে আমরা মিডল্যান্ড ব্যাংক লিখে সার্চ করব। সো এই যে হচ্ছে মিডল্যান্ড ব্যাংকের অ্যাপ্লিকেশন, এই যে দেখতে কিছুটা এরকমের এম তারপর হচ্ছে এখানে বি দেওয়া, ঠিক আছে। সো আমি ডাউনলোড করেছি, তো আমি এখান থেকে আপডেট করে নিচ্ছি। আপনাদের এখানে ইনস্টল লেখা আসবে, সো ইনস্টল করে নেবেন। তো এর জন্য হচ্ছে আপনার আগে থেকে কিন্তু মেল থেকে আপনার যেই অ্যাকাউন্ট নাম্বার আছে আপনাকে মেল করা হবে এবং কি আপনার সিমে এসএমএস করা হবে। সো অ্যাকাউন্ট নাম্বার আপনি এখান থেকে কালেক্ট করে নেবেন। তো আমরা এখান থেকে ওপেনে ক্লিক করব। তো এখানে যে নোটিশটা আছে নোটিশটা ফলো করবেন। অবভিয়াসলি আপনার থেকে কখনো কিন্তু পিন পাসওয়ার্ড ওটিপি চাবে না, সো এগুলো আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম। তো এখানে দেখেন লগ ইন আছে অ্যান্ড এখানে আছে ক্লিক হেয়ার টু ওপেন অ্যাকাউন্ট, সো আমরা এখান থেকে স্কিপ করে দিলাম। যেহেতু আমরা অ্যাকাউন্ট করে ফেলেছি, সো আমরা এখানে লগ ইনে আসবো, গেট স্টার্টে আসবো। সো এখানে আপনার লগ ইন পাসওয়ার্ড দিতে বলতেছে অ্যান্ড আরেকটা হচ্ছে রেজিস্টার করতে বলতেছে। তো আমরা যেহেতু প্রথমত করতেছি, আমাদের যেহেতু কোনো লগ ইন ইউজার আইডি পাসওয়ার্ড নেই, তো সেক্ষেত্রে আমরা এখানে রেজিস্টার অ্যাপসে আসবো। দুইভাবে রেজিস্টার করা যাবে, একটা হচ্ছে রেজিস্টার উইথ সেভিংস অ্যাকাউন্ট আর একটা হচ্ছে রেজিস্টার ইউজিং কার্ড। সো সেভিংস অ্যাকাউন্ট মানে হচ্ছে আপনি যে কোনো অ্যাকাউন্টে খুলেন না কেন ওটা মূলত মিডল্যান্ডে সেভিংসের আন্ডারই হয়ে থাকে। তো আপনি এখন রেজিস্টার ইউজিং কার্ড, যদি আপনার কাছে কার্ড থাকে তাহলে কার্ডে করবেন। তো আমরা যেহেতু ভার্চুয়াল অ্যাকাউন্ট করেছি সেক্ষেত্রে আমরা রেজিস্টার উইথ সেভিংস অ্যাকাউন্ট এখানে ক্লিক করব অ্যান্ড এখানে দেখতে পারতেছেন আপনাকে ইন্টারনেট ব্যাংকিং এর জন্য একটা পপ আপ শো করেছে। সো এখান থেকে আমরা এত জিনিস করতে পারবো: বিকাশ, ডিজিটাল ফ্যামিলি সাপোর্ট অ্যান্ড এফডিএ, ডিপিএস, এনপিএস, বিবিএফটিএন, ঠিক আছে। সব ধরনের জিনিস আমরা ফ্যাসিলিটিস পাচ্ছি। তো এবার আমরা কি করতে পারি, স্টার্ট বাটনে ক্লিক করব। এখানে উপরে আমাদের অ্যাকাউন্ট নাম্বার যেটা আমরা মেইলে পাবো বা এসএমএস এ পাবো সেটা বসাবো। এখানে আমাদের যেই মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লাই করেছিলাম সেই মোবাইল নাম্বার দিব। এখানে আমরা যে মেল দিয়ে অ্যাপ্লাই করেছিলাম সেই মেল দিব। সব জিনিসগুলো কিন্তু আপনাকে সঠিকভাবে দেওয়া লাগবে। তো আমরা এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বার, মোবাইল নাম্বার এবং কি ইমেল বসিয়ে নিচ্ছি। আচ্ছা, যদি আপনি প্রসিড বাটনে ক্লিক করার পরে এই পপ আপটা শো করে অ্যাকাউন্ট নট ফাউন্ড, তার মানে ভয় পাওয়ার কিছু নেই যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়নি বা এই ধরনের কোনো প্রবলেম না। আমরা এখানে ছোট্ট একটা ট্রিক্স অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে এই উপরে অ্যাকাউন্ট যে অপশনগুলো আছে নাম্বারের প্রথম 4 ডিজিটের পরে আমরা এখানে একটা মাইনাস চিহ্ন ব্যবহার করব, ঠিক আছে। জাস্ট প্রথম 4 ডিজিটের পরে মাইনাস একটা চিহ্ন ব্যবহার করব, দেন আমরা প্রসিডে ক্লিক করব। এবার কিন্তু দেখেন খুব সহজেই মোবাইল ওটিপি ভেরিফিকেশন পেজে আমাদেরকে নিয়ে আসছে। সো এবার আমাদের রেজিস্টারকৃত মোবাইল নাম্বারে 5 ডিজিটের একটা ওটিপি যাবে। সো আপনার কাজ হচ্ছে গিয়ে ওটিপিটা কালেক্ট করে এখানে বসানো। তো আমাদের ওটিপি হচ্ছে 52296। এবার আমরা এখান থেকে ভেরিফাইতে ক্লিক করব। ওকে, তো ইউজার আইডি তারা এখানে ডিফল্ট ভাবে আমাদের মেল রেখে দিয়েছে, যেটা আমরা কখনো চেঞ্জ করতে পারবো না। অ্যান্ড পাসওয়ার্ড হচ্ছে আমরা এখানে আমাদের নিজেদের মতন পাসওয়ার্ড দিতে পারবো। দেখেন পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আমরা অনেকেই ভুল করি। এখানে আপনাকে মিনিমাম 8টা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, মানে 8 ডিজিট হতে হবে। অ্যান্ড পাসওয়ার্ডের ভিতরে একটা বড় হাতের সংখ্যা থাকতে হবে, বাকিগুলো ছোট হাতের, এবং কি আপনাকে একটা স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে হবে। এক্সাম্পল হিসেবে আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা দিচ্ছি। বি বড় হাতের, তারপরে আপনার কিছু ছোট হাতের অক্ষর, তারপরে আপনার 1 2 3 অ্যান্ড তারপরে আপনাকে একটা স্পেশাল ক্যারেক্টার। সো স্পেশাল ক্যারেক্টার স্বাভাবিকত আপনি 1 2 3 তে ক্লিক করার পরে যেগুলো আসবে এগুলোই হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। যে পাসওয়ার্ডটাই দিবেন না কেন মনে রাখবেন সেই পাসওয়ার্ডটাই আবার নিচে পাসওয়ার্ডের এই ঘরের ভিতরে টাইপ করবেন। তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। সো পাসওয়ার্ড দোনোটা বসানোর পরে আমরা এখানে রেজিস্টার বাটন পাবো, রেজিস্টার বাটনে ক্লিক করে দিব। তো এবার দেখতে পারতেছেন ইমেলে ভেরিফিকেশন যাবে। যেহেতু আমরা এখানে আমাদের ইউজার রেজিস্ট্রেশন করতেছি, আমরা যেই ইমেল ব্যাংকিং এর ক্ষেত্রে ইউজ করেছিলাম সেই ইমেলের ভিতরেই আমাদের একটা ওটিপি যাবে। তো এখানে যেই ওটিপি আসছে 5 ডিজিটের ওটিপি, আমরা এটাকে ওখানে বসায় দিব। ওটিপি বসানো হলে ভেরিফাই বাটন পাবেন, ভেরিফাই বাটনে ক্লিক করে দিবেন।
ওকে। সো দেখতে পারতেছেন এখানে আমাদেরকে লেখা আসছে আইবি ইউজার অ্যাক্টিভেশন কমপ্লিটেড। কংগ্রাচুলেশন, ইওর ইন্টারনেট ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড। উই হোপ ইউ এনজয় ব্যাংকিং উইথ আস। সো আমরা এখানে এবার লগইন এই বাটনে ক্লিক করব। সো এবার দেখতে পারতেছেন আমাদের এখানে শুধু পাসওয়ার্ড চাচ্ছে অ্যান্ড উপরে আপনার অ্যাকাউন্টের যে নাম সেই নাম সহকারে ওয়েলকাম শো করবে। আমরা এইমাত্র যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম ক্রিয়েট করার ক্ষেত্রে সেই পাসওয়ার্ডটা দিয়ে আমরা অ্যাকাউন্টে প্রবেশ করতেছি। এখানে লগ ইন বাটনে ক্লিক করব অ্যান্ড কংগ্রাচুলেশন, আমরা কিন্তু আমাদের ড্যাশবোর্ডে চলে আসছি। ড্যাশবোর্ডে আসার পরে আমরা এখানে অনেক জিনিস দেখতে পারতেছি, অ্যাকাউন্ট সামারি, ফান্ড ট্রান্সফার, ডিজিটাল লোন, কার্ড সার্ভিস, মোবাইল টপ আপ, বিল পে, অ্যাকাউন্ট সার্ভিস, অনেক জিনিস কিন্তু দেখতে পারতেছি। সো আমরা এখানে স্ক্যান টু পেও দেখতে পারতেছি, যেটার মাধ্যমে আমরা বাংলা কিউআর ব্যবহার করতে পারবো, এনপিএসবি, ভিসা, ঠিক আছে, এই ধরনের সব জিনিস আমরা ব্যবহার করতে পারবো। তো যাই হোক, কিভাবে আপনারা অ্যাকাউন্ট অনলাইনে রেজিস্ট্রেশন করবেন দেখিয়ে দিয়েছি, কিন্তু এখন আপনারা চাইলে আপনাদের সব জিনিস এখান থেকে করতে পারবেন। আপনার অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে, কত টাকা কি হয়েছে, সব কিন্তু এখান থেকে দেখতে পারবেন। আর এখান থেকে আপনারা প্রথমে ডিপোজিট করে নেবেন। ডিপোজিট করার জন্য আপনার যে অ্যাকাউন্ট নাম্বার আছে অ্যাকাউন্ট নাম্বারটা ব্যবহার করবেন, অন্য অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে নিয়ে আসবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা দেখে কারোর কোনো প্রকারের কোনো উপকার হয়ে থাকে অবভিয়াসলি আমাদের সঙ্গে থাকবেন অ্যান্ড আমাদের ভিডিওটাকে কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ হচ্ছে আমরা কিন্তু প্রতিনিয়তই বিদেশি মানুষদের কিভাবে সুবিধা হবে সেই ধরনের ভিডিও নিয়ে আমরা সামনের দিকে আসবো ইনশাল্লাহ। তো আজকের মতন এখানেই, দেখা হচ্ছে তাহলে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।